তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো, আয়সা মায়ার সংসারে, আখির কাষ্টমে বান্ধো না দয়াল আমারে, ও দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, ও দয়াল বান্ধো না মারে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওরে খ্রিস্টান হইলে হে কফিনে, মুসলিম হইলে হে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই রে মানব, গৌরব করার নাহি রে কিছু না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান আপনার লাশটা ওই কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় এখন ঠিক কিনা? ওরে খ্রিস্টান হইলে হে কফিনে, মুসলিম হইলে হে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই রে মানব, গৌরব করার নাহি রে কিছু নাই রে মানব। দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। কথা বল ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। মানুষ তুমি থাকতে সময়, মানুষ তুমি থাকতে সময়, হিসাব করো তাই রে মানব, গৌরব করার নাহি রে কিছু না। আপনারা দেখেছেন জেলখানার মধ্যে বউ সাপ্লাই দেয়া হয়েছে কুলাঙ্গারদের জন্য, কিন্তু আল্লামা সাইদের জন্য একটা কম্বলের বেশি দুইটা কম্বল দেয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা বিচার দিয়েছি আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? বিচারপতি তোমার কাছে, বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, পাই কি পাই না? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? সমস্যা নাই, খেলা একদিন হবে ফাইনাল খেলা, সেদিন আল্লাহ পাক অবশ্যই বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলি আজকে বলাও যায় না, কয় হুজুর এগুলো বলেন না, বললে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা। ওই যে একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? আজকে সবার মনে এক জায়গায় ব্যথা, কিন্তু মলম দেওয়ার ব্যবস্থা। তারপরও মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার?
আর একটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই খাওয়া দাওয়া করে আসছেন তো? সবাই আসতেন তো? তাহলে আওয়াজটা আরেকটু সিংহের মতো দেওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি এখানে কোরআনের মাহফিল হয় আর আল্লাহর প্রশংসা যদি করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এক দরবেশ একবার বিশাল বড় একটা বটগাছের নিচে বসে চিন্তা করতেছে, আল্লাহ তোমার প্রশংসা করে তো শেষ করা যাবে না, কারণ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কি নাই? হাল তারা মিন ফুতুর। কিন্তু আল্লাহ, কাঁঠাল গাছ যেমন বড় কাঁঠালও তেমন বড়, ডাব গাছ যেমন বড় ডাবও তেমন বড়, কিন্তু এই যে বিশাল বড় বট গাছ, ফলটা একেবারেই ছোট, হাতের চিপা দিলেই ফেটে যায়। আল্লাহ, এটা বুঝি তুমি ঠিক করো নাই। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া, একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। ওই দরবেশের মাথার মধ্যে বটগাছের একটা ফল এসে যখন পড়ে গেল, ওই দরবেশটা সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে লুটায় গেল। সুবহানাল্লাহ। কারণটা হলো, জ্ঞানী মানুষের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। এই দরবেশ চিন্তা করলেন, আল্লাহ আমি মনে করেছিলাম তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে, ভুল আছে, কিন্তু আল্লাহ এই যে বিশাল বড় বটগাছ, মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য এই গাছের নিচে শুয়ে পড়ে, আল্লাহ গো ওই কাঁঠাল গাছের মতো ফল যদি বড় বড় হতো, আর একটা ফল এসে মাথার মধ্যে যদি পড়ে যেত, সঙ্গে সঙ্গে আমার মাথাটা ডিম্পোজ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে তোমার বান্দার একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসে, এজন্য গাছটা করেছো বড়, ফলটা রেখেছো ছোট, যেন তোমার বান্দার কোনো ক্ষতি না হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাকের জন্য বললেন, বান্দা প্রশংসা করবা আমার, গোলামি করবা আমার। কারণটা হলো, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারা খাসিআন ওয়া হুয়া হাসির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আকাশের দিকে তাকাও, আমার জমিনের দিকে তাকাও, আমার সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলির দিকে তাকাও, দেখো তো কোনো ভুল ধরতে পারো কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো, আয়সা মায়ার সংসারে, আখির কাষ্টমে বান্ধো না দয়াল আমারে, ও দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, ও দয়াল বান্ধো না মারে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সেই আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি আমাদের কণ্ঠটা একটু ভেঙেও যায়, কারো কোনো লস হবে? লস হবে? সবাই আওয়াজ দিতে রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে এত সুন্দর একটা তাফসীর করলেন, এই তাফসীরের মধ্যে আল্লাহ পাক যে কত কিছু বলে দিয়েছেন, এই তাফসীরের মধ্যে আল্লাহ পাক যে কত কিছু বলে দিয়েছেন, এটা শুধু
আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। জোরে বলেন নাম কি? সূরা বনী ইসরাঈল। এই সূরার 82 এবং 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? আচ্ছা, কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। কথা কোন ঠিক কিনা? মনের সাথে মনের মিল থাকার দরকার আছে না নাই? আরে ভাই, বক্তা শ্রোতার মন তো দূরের কথা, মনের সাথে মনের মিল যদি না হয় স্বামী স্ত্রীর মধ্যেও সংসার টেকে না। কথা কোন ঠিক কিনা? স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ যদি চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে, আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী যদি চিন্তা করে না জানি কোন ছেলের সাথে পরকীয়া করতেছে, সংসার কি টিকবে? টিকবে? দেখেন মুসলমান, এই রকম স্বামী স্ত্রী কেউ কাউরে বিশ্বাস করে না। রাত্রিবেলায় একসঙ্গে ঘুমাইছে, হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে টুং টুং করে একটা SMS আসছে। কি আসছে? কার মোবাইলে? বউয়ের মোবাইলে। স্বামী আসতে করে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে দেখে সর্বনাশ, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? স্বামী চিন্তা করে, সরে 10 দিন গৃহস্থের একদিন, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, আজকে আমি বের না করে ছাড়তেছি না। বউকে ডাক দিছে, বউ তাড়াতাড়ি বললাম দেখো, বলে কি হয়েছে? কয় এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখছে, তাড়াতাড়ি ক, না হলে কিন্তু সকালেই তালাক। বউ চিন্তা করে, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো। বউ আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে, হাই হাই, রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্দেহের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুললে দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো, সমস্যা কম হয় না বেশি হয়? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে বিশ্বাসের অভাব আছে না নাই? আমাদের মতোই নামধারী মুসলমান, নামধারী আলেম চায়ের স্টলে বসে আবার কয়, কোরআনের পাখি আল্লামা সাইদি যদি অন্যায় না করে এমনি কি ধরছে? আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, ও আলেম নামের জালেম, আজকে সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য যেদিকে বৃষ্টি হয় ওদিকেই তুমি ছাতা ধরো। তোমার বিশ্বাসের মধ্যে অভাব পড়ছে, তার মানে তোমারে মরণ কামড়ে ধরছে। সময় আসবে যখন তোমাকেও কিন্তু সাইজ করা হবে। তখন আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর আছে। এই পুকুরের মধ্যে যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, প্রথমে দেখবেন বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে। পুকুরের মালিক কেমন করে ছেঁচা মারে, সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান বলেন তো, ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে। আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? জানে না? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, সব পোনা, সব জাটকা ওই জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ, ডাটকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল।
বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে। আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই। পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখন কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে কারেন্ট জাল। এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে পুকুরের মধ্যে ছেঁচা মারে, কিসের পুটি কিসের ডাইরেক্ট সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে। চেং মাছ, লুসি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সব গুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাভ দিয়ে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকে, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না কাদার মধ্যে এখনো কোন কোন পীর সাহেব আছে। এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া এমন করে গ্যাসের ট্যাবলেট মারে, গ্যাসের ট্যাবলেট দেখছেন নি? এই গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব কিন্তু সিটপটাং হয়ে পানির ওপরে ভাসতে থাকে। এই জন্য আমি বলি, ও আলেম নামের জালেম, আজকে যারা সুবিধাবাদ জিন্দাবাদ বলে তোমরা ইচ্ছা মতো পক্ষপাতিত্ব করে ফতোয়া মারতেছ, আল্লামা সাঈদীর বিরোধিতা করতেছ। শোনো, কোরআনের পাখি কোরআনের ময়দানে আসবে ঠিকই, কিন্তু তোমাদেরকে আল্লাহ পাক করোনা দিয়া সাইজ করে দিবে। কি দিয়া? করোনা আছে না নাই? একজন অ্যাটর্নি জেনারেল মাঝে মধ্যেই সাংবাদিককে বলতা, এই কোরআনের পাখিটার যদি ফাঁসিটা দেখে যেতে পারতাম শান্তি পেতাম। আল্লাহ বললেন থাম, কোরআনের পাখি এখনো কোরআনের ময়দানে জীবিত আছে। উনি না হয় না থাকুন, আর ক্যাসেট এখনো বাজে কি বাজে না? উনি জীবিত আছে না নাই? কিন্তু আল্লাহ ওইটারে করোনা দিয়ে সাইজ করছে। আর একজন ধর্মমন্ত্রী ডক্টর মিজানুর রহমান আজহারিকে জামাতের প্রোডাক্ট বানায় দিল। কয়েকদিন পরে আল্লাহ করোনা দিয়ে সাইজ করছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিয়েছি, কোরআনের পাখিকে যদি ফাঁসির কাস্টে ঝুলাতেই হতো, ওই 40-42 বছর আগে ঝুলাতে হতো। কথা কন ঠিক কিনা? কারণ তখন ছিলেন তিনি একা। আজকে কি তিনি একা? কি বলেন একা? এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ময়দানে। কথা কন ঠিক কিনা? শোনেন ভাই, নতুন বিয়ে করছে, নতুন বিয়ে যুবক বাসর ঘরে গিয়া বউয়ের ঘোমটা তুলে দেখে সর্বনাশ, আমার বউ এত সুন্দর। এখন বউ যদি সুন্দর হয়, খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু যাদের মধ্যে শয়তান, ও কিন্তু খুশি হবে না। ও চিন্তা করছে এত সুন্দর চেহারা, না জানি কত ছেলের সাথে প্রেম করে আমার কাছে আসছে, এই মেয়ের সাথে সংসার করা যাবে না। যুবক বাইরে বের হয়ে পায়চারি করতেছে। পাশের ঘরের থেকে ভাবি বের হয়ে কয়, কিরে তুই পায়চারি করস কেন? কয় ভাবি, এই মেয়ের সঙ্গে সংসার করা যাবে না। অপরাধ? কয় অপরাধ, ওর চেহারা ভালো, না জানি কত ছেলের সাথে টাঙ্কি মেরে আমার কাছে আসছে। ভাবি করে, পাগলা, প্রেম যে করছে, টাঙ্কি যে মারছে, তোর কাছে প্রমাণ আছে? কয় ভাবি প্রমাণ নাই। কয় তাহলে গিয়া সংসার কর, কোনো সমস্যা নাই। এই যুবকটি বাসর ঘরের মধ্যে ঢুকছে। 1 বছর 2 বছর 3 বছর নয়, টানা 42 বছর সংসার করেছে। কত বছর? 42 বছর সংসার জীবনে তার 5টা ছেলে 5টা মেয়ে, নাতিপুতিও আছে। আমার ভাইয়ারা, এখন শেষ বয়সে এই যুবক এখন বুড়া হয়ে গেছে, তার একটু চিন্তা আসছে, হায় হায়, শেষ বয়সে যদি আরেকটা বিয়ে করতে পারতাম। শেষ বয়সে কিছু মুরব্বী বিয়ে করার জন্য ঝোঁক তুলে না? এখন চিন্তা করে এই বউরে রাখবো না, এই বউরে তালাক দিয়ে বিয়ে করবো। বউয়ের কাছে গিয়ে কই, বউ তুই তালাক। আবার অপরাধ? কই অপরাধ তুই এখন করিস নাই, অপরাধ করছিলি 42 বছর আগে। তোর চেহারা ভালো ছিল, না জানি কত ছেলের সাথে প্রেম করে তুই আমার কাছে আসছিস। এই 42 বছর আগের অপরাধে আজকে 42 বছর পর তোরে দিলাম তালাক। বউ চিন্তা করে আর হাসে, কয় পাগলা, আমারে যদি তালাক দেওয়াই লাগতো, ওই 42 বছর আগেই তালাক দেওয়া লাগতো। কথা কন ঠিক কিনা? কারণ তখন ছিলাম আমি একা, আজ আমার 5টা ছেলে 5টা মেয়ে, নাতিপুতি তো আছেই। আমারে যদি তালাক দিস, আমার কিছু বলা লাগবে না, ওই নাতিপুতিরাই তোরে পিঠে সাইজ করবে। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরাও বলে দিয়েছি,
কোরআনের পাখিকে যদি ফাঁসির কাস্টে ঝুলাতেই হতো ওই 42 বছর আগে ঝুলাতে হতো, কথা কোন ঠিক কিনা? আজ 42 বছর পরে নতুন করে ষড়যন্ত্র হলে এই বাংলার মুসলমান ঘরের মধ্যে বসে থাকবে না। কারণ আজ কোরআনের পাখি একা নয়, লক্ষ কোটি কোটি ইসলামী আন্দোলনের কর্মী তার জন্য জীবন দিতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান ষড়যন্ত্র হতে পারে, আবার নতুন করে তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানোর পায়তারা চলে, কারা কারা তার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কষ্ট হলো? বিশ্বাসের দরকার আছে না নাই? আলেম ওলামাদের মনের সাথে মনের মিলের দরকার আছে না নাই? যদি থাকে তাহলেই কিন্তু নতুন করে দিন কায়েম হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো আপনারা শোনার মন মানসিকতা আছে তো? সূরার নাম কি বলেন তো? সূরা বনী ইসরাঈল। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনুল কারীমটাকে আমি তোমাদের জন্য শিফা বানায় দিলাম, তোমাদের জন্য আরোগ্য বানায় দিলাম। ও মুসলমান, খেয়াল করেন, এই পৃথিবীতে যত রোগ বালাই আছে সবচাইতে মহা ওষুধ হলো আল কোরআনুল কারীম। আল্লাহ পাক বললেন, এই কোরআনটাকে তোমরা যদি আঁকড়ে ধরো, তোমাদের সমস্ত সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। এখন এই আয়াতকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের দেশে। আল্লাহ বললেন কোরআনটা শিফা, এজন্য দেখবেন বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, ওরা কোরআন থেকে তাবিজ দিয়ে সব সমস্যার সমাধান করতে চায়। ইসলামী আন্দোলনের কথা তারা কোনোদিন বলে না, দিন কায়েমের কথা বলে না, ওরা শুধু কোরআন দিয়ে তাবিজ দেয়। আর বাংলাদেশে এমন কিছু মায়েরা বোনেরা আছে, ওরা মনে করে তাবিজ দিয়ে সব খেল খতম। আছে না নাই? কিছু মেয়েরা তাবিজ বেশি পছন্দ করে, কি করে না? এই জন্য বাংলাদেশে গানও তৈরি হয়, ও মন বানিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানায়া দে। তাবিজ দিয়ে কাজ হয়? কাজ হয়। এক যুবক মসজিদের ইমামকে বলছে, এই হুজুর ভালো করে একটা তাবিজ দেন, পরীক্ষায় যেন পাশ করি, কোরআন থেকে তাবিজ দেন। হুজুর চিন্তা করে, সর্বনাশ, যেভাবে ঝাড়ি মারছে চাকরি তো নট হতে বেশি দেরি নাই, এমনি 3 মাসের বেতন বাকি। হুজুররা বিপদে না? আপনারা দেখবেন গত বছর ইউটিউবে দেখা গেল সিনেমা উদ্বোধন হবে, সিনেমা হুজুরকে লাগাই দিছে দোয়া করতে। হুজুরের এক পাশে নায়ক আর এক পাশে নায়িকা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। সঙ্গে সঙ্গে আমি ঢাকায় আমার এক ইমাম বন্ধুকে ফোন দিলাম, ও বন্ধু, ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে, তার জন্য দেখি দোয়া করে। আমার বন্ধু বলতেছে, বন্ধু ঢাকার ইমামরা আসলে মাথা খারাপ হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি বড় বিপদে, বড় বিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, এখন মারা গেছে। এই রকম হুজুরের কাছে 5,000 টাকা দিয়ে কই, হুজুর এমন করে একটা জানাজা দিয়ে দোয়া দেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। আছে না নাই? সারা জীবন তুমি ইসলামের বিরোধিতা করেছো। ও মুসলমান, গত বছর আমরা একজনকে পাইছিলাম, তার নাম হলো টাকলা মুরাদ। কই বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না।
তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে। সংবিধানে ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলে রে টাকলু, তোমার কেন জলে। ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে। কথা কোন ঠিক কিনা? এমন জ্বলন শুরু হলো, আল্লাহ বললেন টাকলা নমরুদরে সাইজ করেছিলাম ন্যাংনা মশা দিয়া, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটের একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়ে। কয় মিনিটে? নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফাঁস হলো এই টাকলার পালানোর রাস্তা। এরাই আবার যখন মারা যায় হুজুরের কাছে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। নাউজুবিল্লাহ কবেন না? আমার ইমাম বন্ধু বলতেছে, বন্ধু আমাদেরকে যখন হাতের মধ্যে 5,000 টাকা দেয় জানাজা পড়াতে বলে, আমরা তো একরকম বিপদে পড়ে যাই, কিন্তু বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আমরা কিন্তু এত বোকা নয়, আমরা জানাজা পড়াই ঠিকই কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? আর জানাজার নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, দোয়া করি না বন্ধু সমানে বর্ধমানি যা জাহান্নামে চলে যা। কথা বল ঠিক কিনা? কোরআন কি তাবিজের জন্য নাজিল হয়েছে? বিশ্বাস করেন মুসলমান, তাফসীর কারকগণ বলেন এই কোরআনটাকে আল্লাহ পাক আরোগ্য বলেছেন। এটা কিসের আরোগ্য? আল্লাহ বলেন বান্দারে তুমি যখন সমাজে চলতে যাবে, সেই সমাজের মধ্যে সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো এই চুরি ডাকাতি কি একরকম ব্যাধি না? আল্লাহ বললেন বান্দা পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ব্যাধি দূর করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দেন, তাফসীরের কিতাবগুলি খুলে দেখেন। এই কোরআনটা কখন আপনার জন্য আরোগ্য হবে, এই কোরআনটাকে কখন আপনি শিফা হিসেবে পারবেন, এটা জানার জন্য তাফসীর কারকগণ বলেন এই কোরআনের আইন যখন রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে, তখনই কিন্তু কোরআনটা সবার জন্য শিফা হবে। খালি সুমা দিয়ে তাবিজ দিলে কি কোরআনটাকে শিফা বানানো যাবে? কারণ কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? বাংলাদেশ থেকে কি চুরি বন্ধ হয়েছে? তাহলে এত মাদ্রাসা, এত মসজিদ, এত কোরআন, চুরি বন্ধ হয় নাই। তার আসল কারণ হলো এই কোরআনের আইন সংসদের মধ্যে পাশ করা নাই।